অজয় নদীর ভুরি ফরফরি ঘাটের সক্রিয় বালি পাচার, সমস্যায় চাষিরা, অতিষ্ঠ গ্রামবাসী। অবৈধ পাচার চক্র দমনে ব্যর্থ প্রশাসন। পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা অঞ্চলের ভুরি ফরফরি অজয় ঘাটে ট্রাক্টরে করে অব্যাহত বালি পাচার চক্র। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিবারাত্রি অবাধে হচ্ছে এই বালি পাচার, সমস্যায় চাষিরা, অতিষ্ঠ গ্রামবাসী। রাতের অন্ধকারই হোক কিংবা দিনের আলোয়, সদা সর্বদা প্রশাসনের চোখে ধুলো দিয়ে ছোট মাপের বেশ কিছু স্থানীয় ও বালি মাফিয়ারা অজয় নদী থেকে ট্রাক্টর করে অবাধে তুলছে বালি। সেই বালি কখনো সরাসরি ট্রাক্টরে করে, আবার কখনো নদী থেকে বালি তুলে বিভিন্ন জায়গায় মজুত করে পরবর্তীতে অন ডিউটি ইসিএল এর বোর্ডে লাগানো ট্রাকে করে সেই বালি পাচার হচ্ছে বিভিন্ন এলাকায় এবং বিক্রি হচ্ছে চড়া দামে। দীর্ঘদিন ধরেই বালি পাচারের কারণে শ্যামলা অঞ্চলের ভুরি ফরফরি গ্রাম থেকে অজয় নদী যাওয়ার প্রধান রাস্তার দুই পাশে অবস্থিত এলাকার কৃষকদের কৃষিক্ষেতে বালি গাড়ি থেকে উড়ে আসা ধুলো ফসলের উৎপাদন ও বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলছে বলেই দাবি করছেন এলাকার কৃষিজীবী মানুষজন। এই প্রসঙ্গে শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাতের পর রাত, দিনের পর দিন কেউ যদি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করে নিজের স্বার্থসিদ্ধি করে, তাহলে আমরা সেটি কখনো ভালো চোখে দেখব না। বিষয়টি খুবই দ্রুত শ্যামলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশকে জানাবো লিখিত আকারে। এছাড়াও এই বালি পাচারের বিষয়টি ব্লক প্রশাসনকেও জানানো হবে। পাশাপাশি এই পাচার চক্র স্থানীয় স্তরে কোনো নেতা যদি যুক্ত থাকে তাদেরকেও ছেড়ে কথা হবে না। পঞ্চায়েত প্রধান আরও জানান, এই পাচার চক্র দমনে প্রশাসন সদিচ্ছায় কাজ না করলে আমরা রাস্তায় নেমে বড় ধরনের আন্দোলন করব। তবে এই বালি পাচারের ঘটনা একাধিকবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পরেও প্রশাসন যেন নির্বিকার বালি পাচার চক্র দমনে। তাহলে কি স্থানীয় এই বালি মাফিয়াদের বালি পাচার চক্রের শীর্ষ আধিকারিকদের মদত রয়েছে? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। বালি আজ 2 বছর থেকে চলছে। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে রোড খারাপ, যাতায়াত করতে অসুবিধা, তারপরে বালি এসে মাঠে পড়ছে, লতগুলা গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে। প্রধান পুলিশ তো সব কী করে আসবে? প্রধান পুলিশ তো সব করে আসছে, মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়েছে, আবার পুলিশ যাচ্ছে, আবার গাড়ি চলছে। হ্যাঁ, 2 বছর ধরে, তার আগে থেকেও চলছে। এবছর র্যান্ডাম চলছে, মানে জলের ফলের কোনো গল্প নেই, রাস্তাঘাট কোনো ব্যবস্থা কিছু নাই। রাত দিন সব সময়? রাত দিন সব সময়। কি নাম আপনার? এত 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 ফসল মানে নিয়ে যাচ্ছি মোটর সাইকেলে করে, কাঁচাড় খেয়ে খেয়ে ঘর যেতে হচ্ছে। না যে এসে দেখুক কেন একবার 2 চাকা নিয়ে যে ঘটনাটা কি ঘটছে রাস্তাতে। কি নাম আছে আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সরোজ মণ্ডল। আচ্ছা, আপনি চাষি? এই চাষি। বুঝলে তো ভোট হয়েছে, যে ফসল হচ্ছে না। কতদিন ধরে চলছে? আজ 2 বছর ধরে চলছে, একই রকম চলছে গাড়ি, কোনো তো ব্যবস্থা নেই। আর বালি সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, কোনো লোড মাল। ওরা আমরা ইচ্ছা তো করছি, রাস্তা ফটো একাকার করে দিয়েছি, সব অবস্থা। না, পুলিশ এসে পুলিশ দেখে চলে যায়, পুলিশে আর কিছু বলে না। ওরা আমরা পয়সা পাই, আমরা ঘর চলে যাই না। আপনার নাম কি? আমার নাম নবগোপাল ঘোষ। আপনি চাষি? আমি চাষি ওটি। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ কুমার লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।